ভিউয়ার্স, আজকে আমি আসছি কিছু ডাঁটা শাক তুলতে। বরবটি তুলবো, বরবটি এবং আলু দিয়ে ভাজি করার জন্য। অনেক বৃষ্টি ছিল গতকাল থেকে শুরু হয়েছে। আজও আছে বৃষ্টি, সারাক্ষণ বৃষ্টি হচ্ছে, ঝিরঝির বৃষ্টি। তার জন্য সবকিছু একটু ভেজা ভেজা। তো আজকে বরবটি ভাজি করব, আর গতকালকে যে শিম তুলেছিলাম সেগুলো তো রান্না করা হয় নাই, তো শিমগুলা দিয়ে রুই মাছ রান্না করব। রুই অথবা ইলিশ, জিজ্ঞেস করবো আমার হাজবেন্ডকে উনি কি দিয়ে খাবে। আসলে আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে বরবটি নিতে কষ্ট হচ্ছে। তো বরবটি আসছে, মাশাআল্লাহ অনেক বরবটি আসছে। আসলে যেহেতু মানুষ কম, এত লাগে না আমার, যে কম হলে হয়ে যায়। আর যেহেতু প্রতিদিন রান্না করা হয়, তো বেশি রান্না করলে দেখা যাচ্ছে যে মানে সব কিছু থেকে যায়, কারণ খাওয়ার মানুষ তো কম। তারপর কিছু করলা নিয়ে যাব ভর্তা করার জন্য। আর কাটা যাচ্ছে না। এই যে 2টা করলা নিয়ে নিলাম। এখন কিছু পুঁই শাক নিয়ে যাব। এটা হচ্ছে আমার লেবু গাছ। আর কিছু কাঁচামরিচ তুলবো। এটা ছিল আমার ফায়ার প্লেস। তো এটাতে আমি গাছ লাগিয়ে জায়গাটাকে আসলে কাজে লাগালাম। এই যে আমার পুঁই শাক, কাঁচামরিচ, তারপর হচ্ছে কি এটা রেখে দেখো, এইগুলো এক প্রকার মরিচ বড়। তারপর হচ্ছে গিয়ে বরবটি, করলা, ডাঁটা শাক। 2টা করলা নিয়ে আসছি আমার ওই যে কাঁচা ভর্তা করার জন্য, আর বরবটি নিয়ে আসছি আলু দিয়ে ভাজি করার জন্য। পুঁই শাক ভাজি করব এই বড় মরিচগুলো দিয়ে, তারপর ডাঁটা শাক
ভাজি করব, আর গতকালকে তো শিম আছে, শিমগুলা দিয়ে মাছ রান্না করব। শিম বসিয়ে দিছি, শিমের তরকারি। রুই মাছ দিয়ে, বোয়াল মাছ আর রুই মাছ দিয়ে রান্না করবো। এটা হচ্ছে পুঁই শাক দিয়ে, আলু দিয়ে। এটা হচ্ছে ডাঁটা শাক। আর এখানে হচ্ছে রুই মাছ আর বোয়াল মাছ। এইগুলা হচ্ছে কিছু তরকারিতে দিব, আর কিছু ভাজি করব। এখানে ভাত বসিয়ে দিছি, আর এখানে করলা ভর্তা করব। আর 12টা 7 বাজে, 12:30টার মধ্যে আমাকে শেষ করতে হবে, কারণ আমাদের লাঞ্চ টাইম হচ্ছে 12:30টা। তো এটা হচ্ছে আমার পুঁই শাক, আলু দিয়ে পুঁই শাক। এটা হচ্ছে বরবটি দিয়ে, বরবটি আর আলু ভাজি। এটা হচ্ছে রুই মাছ আর বোয়াল মাছ দিয়ে শিম, যেহেতু আমার ছেলেটা একমাত্র বোয়াল মাছটাই খায়, রুই মাছ খায় না। এটা হচ্ছে শাক ভাজি। এটা হচ্ছে করলা ভর্তা, আর এটা হচ্ছে মাছের ভাজি। আর এই যে ভাত। আর এইগুলাই হচ্ছে আমার আজকের মেনু। তো আর এখন বাজে 12:30 বেজে যাচ্ছে। তো এখন আমাদের খাবার সময়। তো কাল আবার হাজির হব নতুন একটা ব্লগ নিয়ে। আসসালামু আলাইকুম।